সুপ্রভাত রামজি। সেকেন্ড ডে মর্নিং। এখন বাজে 6টা বেজে 4 মিনিট। আকাশটা পরিষ্কার হচ্ছে আস্তে আস্তে, এখনো ক্লিয়ার হয়নি। কাঞ্চনদার দেখা পাওয়া যাচ্ছে না। ঠান্ডায় জমে যাচ্ছি, কিন্তু দেখবো বলে বসেই আছি অনেকক্ষণ। ঘুম ঘুমন্ত ঘুম ঘুম পাহাড়ে দূর দূর দিগন্তে পড়ে তার ছায়ারে মোর মন আনমন জানি না কেন, কেন জানি না, এই তাই প্রাকৃতিক জানি না। সৌন্দর্য উপলব্ধি করতেই উত্তরবঙ্গের পাহাড়ে আসা কি অপূর্ব। এখন 7:30। যত বেলা বাড়ছে আকাশটা পরিষ্কার হচ্ছে আস্তে আস্তে। কাঞ্চনদাও বেরিয়ে পড়ছে নিজের রূপ নিয়ে। এক কাপ দার্জিলিং চা, সামনে কাঞ্চনজঙ্ঘা। চলে আসুন একবার রামজি, দেওরালি রিট্রিট হোমস্টে। এখান থেকে কাঞ্চনজঙ্ঘা অসাধারণ, ফ্যান্টাস্টিক, টপ ক্লাস। রামজি, সুকিয়া বাজার থেকে গতকাল আমরা দুপুরবেলা এসেছি এই রামজিতে। এই রাস্তাটা ধরেই এলাম, এসে গাড়ি পার্কিংয়ের এখানে ব্যবস্থা আছে। আর এই হচ্ছে যে হোমস্টেতে আমরা আছি, দেওরালি রিট্রিট হোমস্টে। এই হচ্ছে তার প্রপার্টি। লোকেশনটা দেখুন। আমি দাঁড়িয়ে আছি ও হোমস্টের এক্সটেন্ডেড একটা ছাদের ওপরে। এখানে সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে, টেবিল চেয়ার পাতা আছে। এখানে বসে বসে আপনারা এই টোটাল ভিউটা দেখতে পাবেন। আপনাদের একটা একটা করে দেখাই। এই জায়গাটা হচ্ছে মানেভাঞ্জন, যেটা সুখিয়া বাজার থেকে মানেভাঞ্জন যেতে 6 কিলোমিটার, এই মিনিট 15-20 লাগবে। আপনারা যারা সান্দাকপু যাবেন বলে প্ল্যান করছেন, মানেভাঞ্জন থেকে আপনারা গাড়ি নিলেন, নিয়ে ওইটা দিয়ে যাচ্ছেন, ধরুন যাচ্ছেন ওই পাহাড় দিয়ে চিত্রে, আরো এগিয়ে গেলেন টুমলিং, আরো একটু এগিয়ে গেলেন, ওই যে দেখা যাচ্ছে একটু ন্যাড়া জায়গা, ওটা হচ্ছে ধোত্রে। ধোত্রে থেকে আরো এগিয়ে গেলেন, ওই জায়গাটা হচ্ছে সান্দাকফু। আর লর্ড কাঞ্চনদা তো এখানে আছেই। এই দিকটা হচ্ছে পুরোটা সিকিম। এই যে বাড়িগুলো দেখতে পাচ্ছেন দূরে, এগুলো কিন্তু বেঙ্গলের মধ্যে। দূরে চা বাগান, আর আরো ওই পেছনটা হচ্ছে সিকিম। এখন কুয়াশা, দেখা যাচ্ছে না কিচ্ছুই। আর ওই যে দেখছেন ওই পাহাড়টা, ওর পেছনটাই হচ্ছে দার্জিলিং। আমরা আজকে দার্জিলিং যাব, লাঞ্চ করে ফিরে আসবো সন্ধ্যের মধ্যে। একটু দার্জিলিং মেলে ঘুরবো, লেপচা জগৎ হয়ে যাব, দেখাবো আপনাদের লেপচা জগৎ। ব্রেকফাস্ট করলাম পরোটা আলুর দম। এখন একটু ছাদে রোদ পোয়াচ্ছি, ভীষণ ঠান্ডা। এই হোমস্টের পরিষেবা কিন্তু অসাধারণ, কোনো কথা হবে না, এটুকু বলতে পারি। নিচে কিছু গ্রামের বাড়ি দেখছি, আর একটা আঁকা বাঁকা পথ কোথায় চলে গেছে জানি না, যাব। দূরে একটা হোমস্টেও দেখতে পাচ্ছি আমি। এই যে এই হোমস্টে, এটাও আপনাদের শেয়ার করব অবশ্যই। চলুন যাই একটু। একটা শর্টকাট রাস্তা পেলাম। আমাদের হোমস্টে থেকে বেরিয়েই এই শর্টকাট রাস্তা দিয়ে নেমে যাচ্ছি যে হোমস্টেটা আপনাদের দেখালাম তার সন্ধান। চলুন দেখি কতক্ষণ লাগে যেতে।
এবারে আসি দেওরালি রেট্রেডের রুম রেন্ট কত। এখানে তো হোমস্টে হিসেবে থাকা খাওয়া নিয়ে পার হেড পার ডে 1500। চলে আসুন, দুর্দান্ত লোকেশন, একটা রাত দুটো রাত এখানে থাকতেই পারেন। আমার রেকমেন্ডেশন থাকবে অবশ্যই। এটা হচ্ছে দ্রুপ লিঙ্কা মাউন্টেন রিট্রিট। একটু জুম করি। এর ভিউটা কিরকম দেখি, চলুন যাওয়া যাক নিচের দিকে। পায়ে হেঁটে ঘুরে বেড়াচ্ছে, নাবজি নিচের দিকে, সে কি কিরকম লাগে। গ্রামের রাস্তায় ঘুরে বেড়াতে ভালোই লাগে। আমার সঙ্গী হয়ে গেছে, পথ দেখাচ্ছে। চলো এগো। সব গ্রামের বাড়ি, রামজিতে গ্রামের বাড়িগুলো সব। এখান থেকেও কাঞ্চনদা আছে দৃশ্যমান, কিন্তু ওই কুয়াশায় ঢেকে আছে খানিকটা জায়গা। সকালবেলা গ্রামের পথে হেঁটে আবার চলে এলাম হোমস্টেতে। হোমস্টের একটু বিবরণ আপনাদের সামনে তুলে ধরি। আমি এখন উঠছি থার্ড ফ্লোর। আমরা ফার্স্ট ফ্লোর একটা ঘর নিয়েছি, সেকেন্ড ফ্লোরে একটা ঘর নিয়েছি, এটা হচ্ছে থার্ড ফ্লোর। এই হচ্ছে তার থার্ড ফ্লোর থেকে ভিউ। একই, তিনটে ফ্লোরই এক টাইপেরই। এখানেও পরপর তিনটে ঘর, এই একটা, এই একটা, এই একটা, তিনটে ঘর। এখানে রড আয়রনের সোফা, আর এর উপরে একটা সিঁড়ি দেখতে পাচ্ছি। দেখি উঠি, কি ব্যাপার, এই সিঁড়িটা দিয়ে কি আছে। ও, যদি বড় গ্রুপে আসেন তাহলে এটা ডরমিটরির ব্যবস্থা করে দেবে। দেখুন, ম্যাট্রেস পেতে দেবে এরম ভাবে, কম্বল থাকছে, আর এই হচ্ছে পুরো জায়গাটা। এই জায়গাটা বেশ গরম লাগছে তো। উপরে যেহেতু টিনের সিলিংটা, রোদ পড়েছে, বেশ গরম লাগছে। এই দেখুন, বিশাল জায়গা। বড় গ্রুপ এলে এখানে ব্যবস্থা হয়ে যাবে ডরমিটরির। এটা আপনাদের দেখিয়ে রাখলাম। চলে এলাম লাঞ্চ করতে। আজকে আছে মাছ, সর্ষে বাটা দিয়ে মাছ করেছে। এখানে নিয়মই হচ্ছে যারা 2 নাইট থাকবে তারা প্রথম দিন ডিম পাবে, সেকেন্ড ডে মাছ পাবে। আজকে দুপুরের মেনু ভাত, ডাল, রাই শাক ভাজা, আলু ফুলকপির তরকারি, মাছ, পাঁপড় এবং আচার তো আছেই। খেতে খেতে 2:30 বেজে গেল। বেরোলাম প্রায় 3:20। চললাম দার্জিলিংয়ের উদ্দেশ্যে। সুকিয়াপুকুরি থেকে দার্জিলিং 20 কিলোমিটার, যেতে সময় লাগবে 1 ঘন্টা। অবশ্য তার আগে আমরা লেপচা জগৎ ঘুরে যাব। চলুন লেপচা জগৎ। চলে এলাম লেপচা জগৎ পাইন ভিউ পয়েন্ট। 30 টাকা টিকিট। অনেকটা লামাহাটার মতো এই পাইন ভিউ পয়েন্ট। ছবি তোলার একটা আদর্শ জায়গা। আপনারা যারা লামাহাটা গেছেন তা এর সঙ্গে খানিকটা মিল নিশ্চয়ই পাবেন। দেখুন, যারা
দার্জিলিং এর ভিড়কে অ্যাভয়েড করতে চান তারা অনেকেই লেপচা জগতে থাকেন। প্রচুর হোমস্টে আছে। লেপচা জগৎ থেকে ঘুম হয়ে যাব এবারে দার্জিলিং। তার আগে অবশ্য মনেস্ট্রিটা একটু দেখে নি। ঘুম মনেস্ট্রি। আমাদের আজকের এই সাইড সিটের গাড়ি ভাড়া পড়েছে 1800 টাকা। হোমস্টে থেকে বেরিয়ে লেপচা জগৎ, সেখান থেকে ঘুম মনেস্ট্রি, তারপর দার্জিলিং ম্যাল, ওখানে হল্ট, তারপর আবার ব্যাক টু হোমস্টে। আমরা 3:30 নাগাদ বেরিয়ে ফিরেছি প্রায় 8টা, 8:30। অনেকটা সময়। দেওরালির নিজস্ব গাড়ি, তারই গাড়িতে গেছিলাম। দার্জিলিংয়ে এসে আপনারা অবশ্যই জয় রাইডটা করবেন আর ঘুম মনেস্ট্রি মিস করবেন না প্লিজ। অসাধারণ, ফ্যান্টাস্টিক ঘুম মনেস্ট্রির লোকেশনটা। আমাদের এই উত্তরবঙ্গ ট্যুরে খরচা পড়েছে এক একজনের 12,000 টাকা। 4 নাইট 5 ডেজের ট্যুর। 2 নাইট রামজিতে থাকা, সাইট সিন, আর 2 নাইট তাবাকশিতে থাকা এবং বন্দে ভারতে ফেরা। ডিজেল ইঞ্জিন, ব্যাক টু ব্যাক স্টিম ইঞ্জিন, ফ্যান্টাস্টিক, টপ ক্লাস। চলে এলাম দার্জিলিং স্টেশন। আমার আপনার সকলের দার্জিলিং, স্বপ্নের দার্জিলিং, কুইন অফ হিলস। বুক ফেয়ার, দার্জিলিং ম্যালে। শুধু বই নেই, অনেক কিছুই আছে। বাচ্চাদের খেলনার সামগ্রী, মহিলাদের টুকিটাকি জিনিস, সবকিছু এই বুক ফেয়ারের মধ্যেই ছিল। এখন আর কিন্তু কোনো ফুড স্টল নেই ম্যালের ওপরে। আস্তাবলের দিকে যে ফুড স্টলগুলো ছিল সেগুলো কিন্তু কিচ্ছু নেই, সব পরিষ্কার করে দিয়েছে ওখানে। কোনো রকম দোকানপাট কিচ্ছু নেই ওখানে। এটা একটু অসুবিধেই হলো আমাদের জন্য, যারা টুকটাক খেতে ভালোবাসে। প্রায় 5:30, সূর্য অস্তাচলে। আকাশের অস্তরাগে আমারই স্বপ্ন জাগে, তাই কি হৃদয়ে দোলা লাগে, দোলা লাগে। আকাশের অস্তরাগে। সূর্যাস্তের সময় একটু ফটোশুট চলতেই থাকবে। আর কিছু হোটেলের সন্ধানও দিলাম। দার্জিলিং ম্যালে ঘুরে বেড়াচ্ছি আর দোকানে ঘুরে বেড়াবো না, এটা কখনো হয়? একটু তো উকিঝুঁকি মারতেই হবে। ঘন্টাখানেক এখানেই সময় কেটে গেল আমাদের। এরপর ফিরে যাব হোমস্টেতে। তার আগে অবশ্য লেপচা জগৎ থেকে রাতের দার্জিলিংটা একটু দেখব। চলুন একটু দেখি। অসাধারণ, লেপচা জগৎ থেকে দার্জিলিং এর নাইট ভিউ ফ্যান্টাস্টিক, টপ
প্লাস। আগামীকাল ব্রেকফাস্ট করে বেরিয়ে যাবো এখান থেকে তাবাকুশি, সেই ভিডিও আপনাদের সামনে আসবে। শুধু একটু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। আজকের মতো টাটা, গুড নাইট, শুভরাত্রি, সকলে ভালো থাকবেন।